সম্মানিত প্রকৌশলীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার এস্টিমেট অ্যান্ড বিওকিউ সিভিল শিডিউল অফ রেট 2018 অনুযায়ী তৈরিকৃত এই ফাইলের ভিডিও ডেমনস্ট্রেশনে আপনাদের সকলকে স্বাগতম। আমি ফাইলটি ওপেন করছি। এই ফাইলটিকে অনেকেই সফটওয়্যার বলে থাকেন। আসলে এটি সফটওয়্যার নয়, এটি ম্যাক্রো ইনেবল এক্সেল ফাইল। যেই ফাইল দিয়ে আপনি খুব সহজেই প্রাক্কলন প্রস্তুত করতে পারবেন এবং বিওকিউ প্রস্তুত করতে পারবেন। এটা যেহেতু ম্যাক্রো ইনেবল ফাইল, প্রথমেই আপনাদেরকে এক্সেলে ম্যাক্রো ইনেবল করা না থাকলে ম্যাক্রো ইনেবল করে নিতে হবে। ম্যাক্রো ইনেবল করার জন্য আমরা ফাইল বাটনে ক্লিক করলাম, এরপর এক্সেল অপশনে ট্রাস্ট সেন্টার সেটিংস, ম্যাক্রো সেটিংস, ইনেবল অল ম্যাক্রোস। ওকে ক্লোজ করে বের হয়ে আসবো এবং এক্সেল ফাইলটি ক্লোজ করব। আমার এইখানে যেহেতু ম্যাক্রো পূর্বে এনেবল করা ছিল, আমি ক্লোজ করলাম না। আপনারা ক্লোজ করে বের হয়ে আসবেন এবং এই কাজটি একটি কম্পিউটারে একবারই করতে হবে। একবার করলেই সেটআপে এটা স্বয়ংক্রিয়ভাবে থেকে যাবে। তো প্রাক্কলন প্রস্তুত করার জন্য আমরা প্রথমেই যা যা প্রয়োজন হয়, আইটেমের সিরিয়াল নাম্বার প্রয়োজন হবে এবং চিফ ইঞ্জিনিয়ার শিডিউল ও রেফারেন্স প্রয়োজন হবে। আর আপনাকে দিতে হবে বিভিন্ন আইটেমের জন্য মেজারমেন্ট বা ক্যালকুলেশন। তো সিরিয়াল নাম্বারের জন্য তার আগে আমি বলে নেই, আমার এই সম্পূর্ণ এক্সেল ফাইলে দুইটি পার্ট, কলাম এ থেকে কলাম কে পর্যন্ত হচ্ছে প্রিন্ট এরিয়া হিসেবে সেট করা, যেটা আপনি অ্যাকচুয়ালি কি প্রিন্ট হবে সেটা দেখতে পারবেন। আর কলাম এল এর পরে যা আছে এগুলো হচ্ছে ডাটা এন্ট্রি। তো সিরিয়াল নাম্বার এন্ট্রি দেওয়ার জন্য আমরা কলাম এল থেকে কলাম ও, এই কালারের যে কয়েকটা ঘর আছে, আমরা এই ঘরগুলোতে সিরিয়াল নাম্বার এন্ট্রি দিব। যদি চিফ ইঞ্জিনিয়ার শিডিউলের বর্ণনার অতিরিক্ত কোনো বর্ণনা প্রয়োজন হয়, যেমন আরসিসি আইটেমের ক্ষেত্রে আমাদের ফ্লোরের আইডি প্রয়োজন হয়, মাটি কাটার আইটেমের ক্ষেত্রে আমাদেরকে ডেপথের প্রয়োজন হয়, তো সেই এন্ট্রিগুলো আমরা এই কলামে দিব, ডেসক্রাইব এই কলামে দিব, ডেসক্রাইব ইনসাইড আইটেম অর বিফোর আইটেম। এরপর হচ্ছে চিফ ইঞ্জিনিয়ারের শিডিউল রেফারেন্স এন্ট্রি দেব 4টি কলামে, কিউ, আর, এস এবং টি কলামে। তো শিডিউল রেফারেন্স এন্ট্রি দেওয়ার সময় আমরা অবশ্যই খেয়াল রাখব যে বর্ণনার সাথে রেট আছে এবং যে বর্ণনার সাথে ইউনিট আছে, শুধুমাত্র সেই বর্ণনার এন্ট্রিটাই আমরা টি কলামে দিব। আমি একটি করে দেখাচ্ছি। আর শিডিউল রেফারেন্সের এন্ট্রি শুরুটা আমরা এভাবে করব, সিএস মাইনাস, তারপর চিফ ইঞ্জিনিয়ারের শিডিউল রেফারেন্স। তো টি কলামে যদি আমরা সিএস 1.1.1 ছিল, এটার করেসপন্ডিং ছিল 15 স্কোয়ার মিটার প্লেন এরিয়ার সাইট অফিস। আমরা যদি 38 স্কোয়ার মিটারের সাইট অফিস চাই, তাহলে সিএস 1.2 আমরা এন্ট্রি দিলাম। এন্ট্রি দেওয়ার সাথে সাথেই আমার ইঞ্জিনিয়ার সাইট অফিস অফ 38 স্কোয়ার মিটার প্লেন এরিয়া। তো আমরা জানি এই বর্ণনারটা স্বয়ংসম্পূর্ণ বর্ণনা না, এই বর্ণনার পূর্বেও আমাদের কিছু বর্ণনা আছে। এর জন্য এই বর্ণনার পূর্বে, কাজেই এই শিডিউলের পূর্বে আমাদেরকে আরো একটা শিডিউল রেফারেন্স দিতে হবে, সেটা হচ্ছে সিএস -1.1। তো আমি এটাকে কপি করলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-V, কপি পেস্ট করলাম এবং সিএস 1.1 দিলে ইরেকশন মেইনটেনেন্স থেকে শুরু হয়ে যাবে। এবং ডাবল ক্লিক করাতে একটু ছোট করে নেই, কন্ট্রোল স্ক্রল ডাউন করে আপনারা দেখতে পাবেন ইঞ্জিনিয়ার সাইট অফিস অফ মিনিমাম 38 স্কোয়ার মিটার প্লেন এরিয়া এবং রেট 4,40,718 টাকা। তো একটু বড় করে নিয়ে স্ক্রল করে
কন্ট্রোল চেপে স্ক্রল করলেই এটা বড় হয়ে যাবে। এখন কোনো কারণে যদি আপনাদের এই রেট সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে, আপনারা রেট মডিফাই করতে পারবেন। যেখান থেকে শিডিউল রেট, যদিও সেটা করা উচিত না, তারপরেও বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তো এই জ্যাট কলামে আপনি যদি 1 এন্টার দেন, 4,40,718 টাকা ছিল, দেখেন কি হয়, 4,40,719 টাকা রেট হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি এখানে -1 এন্ট্রি দেন, 1 টাকা কমে যাবে। অর্থাৎ রেট মডিফাই করার জন্য আপনি যত টাকা কমাতে বা বাড়াতে চান সেই এন্ট্রিটা জ্যাট কলামে দিয়ে থাকবেন। আমি পরের আইটেমে চলে যাই, আর্থওয়ার্ক ইন এক্সকাভেশন। এটা হচ্ছে সংখ্যাবাচক সিরিয়াল নাম্বার এন্টার ক্ষেত্রে আমি বলে নেই, সংখ্যাবাচক সিরিয়ালটা আমরা অবশ্যই এল কলামে এন্ট্রি দিব। যদি থাকে তাহলে দিব, আর যদি না থাকে তাহলে আমার দেবার প্রয়োজন নেই। আর অক্ষরবাচক যত সিরিয়াল আছে, ছোট হাতের এ বা ছোট হাতের বড় হাতের এ বা রোমান আই প্রভৃতি, আমরা এম এন ও কলামে দিব। তো এই আইটেমের পরবর্তী আইটেমে আমি চলে যাই, আর্থওয়ার্ক ইন এক্সকাভেশন। এটা হচ্ছে ডেপথ 0 মিটার টু 1.5 মিটার। এখানে দেখেন, এটা চিফ ইঞ্জিনিয়ারের শিডিউল। এটা অর্থ মাটি কাটার আইটেম শুরু হলো। তো পরবর্তী আইটেমে চলে যাই। এখানে আমি যদি ডেপথ 1.5 মিটার থেকে 2 মিটার ডিলিট করে দিই, লক্ষ্য করুন এটা 146 টাকা পার কিউবিক মিটার ছিল। আমি যদি শুধুমাত্র এই কথাটা ডিলিট করে দেই, ডেপথ 1.5 মিটার টু 2 মিটার, তাহলে এটা 126 টাকা হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম। তার আগে আমি ধরে নিলাম এইগুলা কোনো কিছু নাই, দ্যাট মিনস এগুলো সব জিরো হয়ে গেল, আমার ডাটাগুলো রয়ে গেছে। এখন আমি দেখব কিভাবে আমি ক্যালকুলেশনটা করতে পারি। এটা আমার একটা ম্যাটের এক্সকাভেশন ছিল, তো আমার টার্গেট হচ্ছে স্কোয়ার ফিট বের করব, মোট স্কোয়ার ফিট বের করব। মোট স্কোয়ার ফিটকে একটা সার্টেন সংখ্যা দিয়ে গুণ করব, সেই গুণফলটা একটা সার্টেন ডেপথ দিয়ে গুণ করব, ডেপথ দিয়ে গুণ করে আমরা সিএফটিতে রেজাল্ট বের করব। তো যদি এটা করতে যাই, আমি এই ঘরটাকেও 0 এন্টার দিয়ে রাখলাম। যদি এটা করতে যাই, অর্থাৎ প্রথমে আমি স্কোয়ার ফিট বের করব, তার জন্য টেমপ্লেট বাটনে আসবো, স্কোয়ার ফিট, দ্যাট মিনস এই কলামটা। তো আমি বি কলাম থেকে এই অংশটুকু কপি করব, কন্ট্রোল সি, এরপর এস্টিমেট শিটের অবশ্যই বি কলামেই পেস্ট করতে হবে, দ্যাট মিনস এই বি কলামে কন্ট্রোল বি। দেখাচ্ছে উই ক্যান নট ড্র দ্যাট টু এ মার্জড সেল। এখানে মার্জড সেলের উপর পেস্ট করা যাবে না, এর জন্য আমাকে আনমার্জ করে নিতে হবে সকল সেট। আমি যে কোনো একটা আনমার্জড সেলে কার্সর রেখে ফরম্যাট পেইন্টার এবং সম্পূর্ণ অংশটুকুকে সিলেক্ট করে ফেললাম। আমার কোনো কিছু অবশিষ্ট রইল না। আবার টেমপ্লেট শিটে এসে কন্ট্রোল সি, বি কলামে পেস্ট করব, কন্ট্রোল ভি। এখন জাস্ট এই অংশটুকু, এটা হচ্ছে আমার এইখানে যে ডাটা ছিল 75 ফিট 3 ইঞ্চি, 43 ফিট 3 ইঞ্চি, এটা এই বরাবর দেখাচ্ছে। আর আমার এই এস্টিমেট শিটে এটার করেসপন্ডিং যে ডাটা 107 ফিট বাই 52 ফিট, 107 ফিট বাই 52 ফিট। তো আমি যদি এই জিনিসটাকে একটু ধরে নিচের দিকে টান দিয়ে দেই, আমার টোটাল এই ডাটা অনুযায়ী ক্যালকুলেশনগুলো সম্পূর্ণ হয়ে গেল, 58 ফিট বাই 52 ফিট।
এখন হচ্ছে আমি এই ভ্যালুগুলোকে যোগ করব। তো টপ বর্ডার দিয়ে নেই, যেহেতু একটা যোগফল নামবে, টপ বর্ডার দিয়ে নিলাম। এখানে অটো সাম জিনিসটা ইনঅ্যাক্টিভ করা, এবং এটা প্রটেক্টেড, সেটা ইনঅ্যাক্টিভই থাকবে। আপনাদেরকে ম্যানুয়ালি এটা ইকুয়ালস টু SUM সাম, এই অংশটুকু ব্রেকেট ক্লোজ, এন্টার। এত স্কোয়ার ফিট হয়ে গেল। এইবার আসি, এত স্কোয়ার ফিট আমার প্রয়োজন, এখানে স্কোয়ার ফিট ইন্টু টেমপ্লেট শিটে এই স্কোয়ার ফিট ইন্টু ডেপথ, দ্যাট মিনস CFT বের করবো, এই স্কোয়ার ফিট ইন্টু ডেপথ। এইটা ফরম্যাট পেইন্টারে নিয়ে আসবো, এস্টিমেট শিটে এসে এখন যদি কার্সর রাখি SFT ইন্টু, তারপর হচ্ছে আমার ডেপথের বিষয়টা, এই অংশটুকু এখন জি কলাম থেকে কপি করলাম, কন্ট্রোল সি, তারপর এস্টিমেট শিটের জি কলামেই পেস্ট করব, কন্ট্রোল ভি। আমার কাজ মোটামুটি শেষ। তো এই হ্যাশ চিহ্নগুলোর মানে হচ্ছে এই অক্ষরটাকে শো করার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ছিল তার, সে ততটুকু জায়গা পায় নাই। তো আমরা এই জায়গাগুলো বের করে দেবো তাকে, কন্ট্রোল এক্স, এটাকে এই ঘরে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, এই জায়গা পেয়ে গেল, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। আর এইখানে আমি যেটা করব, এই দুইটা ঘরকে নিয়ে মার্জ করে দেব, মার্জ, কন্ট্রোল এম, কন্ট্রোল এম ফর মার্জ, দ্যাট মিনস এই ভ্যালুটা আমি পেয়ে গেলাম। এখানে টপ বর্ডারটা আমাকে আবার দিয়ে নিতে হবে। তারপর অর্থাৎ এটা হচ্ছে ফাইনাল কোয়ান্টিটি, এই ফাইনাল কোয়ান্টিটি সমান এই ইউ কলামে, টাকার রো বরাবর ইউ কলামে আমাকে দেখিয়ে দিতে হবে। তো এটার জন্য এটা ইকুয়ালস টু এটা, ইন্টার, দ্যাট মিনস ভ্যালু আমি পেয়ে গেলাম, ডিলিট। এরপর ডেপথ দেওয়ার মিটার, তো এটা সমান, এখানে দেখেন এটা জাস্ট লিঙ্ক করা, এখানে যত স্কোয়ার ফিট ছিল তত স্কোয়ার ফিট হিসেবে জাস্ট লিঙ্ক করা। পরবর্তীতে RCC আইটেমে আমি একটু দেখাবো, এগুলো 14 ফ্লোর গ্রেড বিম প্রভৃতি আছে। কলামের ক্ষেত্রে দেখাবো, কলামের ক্ষেত্রে যেমনটা বলছিলাম গ্রাউন্ড ফ্লোর, এখানে গ্রাউন্ড ফ্লোর হওয়াতে আমার রেট ছিল 12,367 টাকা, এটা 7/3/2। এখন আসি আমি ফার্স্ট ফ্লোরে, এই ফার্স্ট ফ্লোর আইটেম 12,475 টাকা, অর্থাৎ এইখানে আমার ইনক্রিমেন্ট 108 টাকা অটোমেটিক যোগ হয়ে গেছে। যদি আমার আরও ইনক্রিমেন্টের প্রয়োজন মনে হয় যে এটা এক্সেল ফাইলে নাই, যদি আরও 2 টাকা ইনক্রিমেন্ট প্রয়োজন হয়, আমি 2 টাকা দিয়ে দিলে টোটালটা যোগ হয়ে যাবে, রেট ওইভাবেই মডিফাইড হয়ে যাবে। তো এখানে আমি ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দিলাম, ব্ল্যাঙ্ক সিলেক্ট করার সাথে সাথেই এখানে শিডিউলের বর্ণনা চলে এসেছে, কলামের পরিচয় অর্থাৎ মেম্বারের পরিচয় চলে এসেছে। তো আমার পূর্বের বর্ণনায় মেম্বারের পরিচয় ছিল, আপনারা জানেন, এখন আর এটার প্রয়োজন নেই। এই কারণে একটা, তো যখনই আমার বিভিন্ন ডেসক্রিপশনকে কন্ট্রোল করার প্রয়োজন হবে তখনই নতুন একটা বাটন রাখা হয়েছে ইউ কলামে, ডেসক্রিপশন রো বরাবর ইউ কলামে এখানে আপনি যদি নো সিলেক্ট করে দেন, এখানে ফ্লোরের আইডি চলে যাবে, শুধুমাত্র ফ্লোর আইডিটাই ডেসক্রিপশন হিসেবে থাকবে। আর এইখানে ফার্স্ট ফ্লোর ডিলিট করার সাথে সাথে আপনার এইখানে ইনক্রিমেন্ট চলে যাবে, অর্থাৎ এইটা RCC আইটেম, আমি যে আইটেমের বর্ণনাটা দিয়েছি, আইটেমের পরিচয়টা দিয়েছি, এটা RCC আইটেম, এবং এই RCC আইটেমে ইনক্রিমেন্ট প্রযোজ্য ফ্লোরের সাথে। গ্রাউন্ড ফ্লোরে কোনো ইনক্রিমেন্ট হবে না, যখনই ফার্স্ট ফ্লোর কথাটা আমি লিখব তখনই একটা ইনক্রিমেন্ট চলে আসবে। খেয়াল করুন, এখানে ফার্স্ট ফ্লোর আমি এইভাবে লিখেছি,
অনেকেই হয়তো লিখে থাকবেন FIRST ফার্স্ট ফ্লোর। আপনি এইভাবে লিখলে কোনো ইনক্রিমেন্ট আসবে না। এখন এইভাবে লিখলে কোনো ইনক্রিমেন্ট আসবে না। ইউজার ম্যানুয়ালে বলা আছে যে যদি এরকম ইনক্রিমেন্টের প্রয়োজন হয়, ইউজার ম্যানুয়ালে যদি যাই, যদি এরকম ইনক্রিমেন্টের প্রয়োজন দেখাচ্ছি, যে রেটের ইনক্রিমেন্টের প্রয়োজন হয়, তাহলে পি কলামে প্রদত্ত বর্ণনা অবশ্যই অ্যানালাইসিস শিট এর কলাম এ তে প্রদত্ত বর্ণনার অনুরূপ হতে হবে। তো অ্যানালাইসিস শিটে আমরা যাই এবং এটা হচ্ছে কলাম এ তে। কলাম এ তে যে বর্ণনা দেওয়া আছে ফার্স্ট ফ্লোর 1ST ফার্স্ট ফ্লোর, অর্থাৎ আপনাকে এইভাবে লিখতে হবে। আর আপনি যদি নিতান্তই চান ফার্স্ট ফ্লোরে লিখবেন, তাহলে এখানে আপনি ফার্স্ট FIRST ফার্স্ট ফ্লোর দিলে এখন এস্টিমেট শিটে যাই। এখন এস্টিমেট শিটে ইনক্রিমেন্ট যোগ হয়ে গেছে। তো আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই। অ্যানালাইসিস শিটে এটা ছিল কন্ট্রোল জেড দেবেন, আর এইটাকে ST ফার্স্ট ফ্লোর 108, অর্থাৎ আমার এইখানের বর্ণনা এবং অ্যানালাইসিস শিটের বর্ণনা এক হতে হবে, সহজ কথা যেটা। পরবর্তী সময়ে আমরা এই বিভিন্ন আরসিসির কোয়ান্টিটি পেলাম, এবং সবগুলোকে আমরা মার্ক করলাম। যেমন এখানে ফাউন্ডেশনে আমরা মার্ক করেছি, মার্ক এ ফাউন্ডেশনের পরিমাণ হচ্ছে F39, ফ্লোরের পরিমাণ হচ্ছে H41, এটা হচ্ছে তার পরিচয়, এই সেলের পরিচয় হচ্ছে H41। একইভাবে গ্রেড বিমের পরিচয় হচ্ছে H60। তো আমরা চলে যাব সেই রিভার আইটেমে, ডাউন অ্যারো দিয়ে রিভার আইটেমে চলে গেলাম, কন্ট্রোল ডাউন অ্যারো দিয়ে। দেখুন ফুটিংয়ে আমরা বলছিলাম F39। কোনো ভুল হয়েছে মনে হচ্ছে। F39 ফুটিং এখানে রাখলাম, এইটা অর্থাৎ এই ঘরে লিঙ্ক করা আছে F39। এরপরটা ফ্লোরে H41। জাস্ট এইগুলা লিঙ্ক করা, আপনারাও লিঙ্কটা করতে পারবেন আশা করি। এবং লিঙ্কটা বারবার উপর থেকে সরাসরি লিঙ্ক করা একটু টাফ। আপনারা পরিচয়টা লিখে নেবেন উপর থেকে, পরিচয়টা একটা খাতায় লিখে নিয়ে সেই খাতা দেখে এখানে ইনপুট দিবেন। এই যে এইটা ইকুয়ালস টু F39। F39 যা ছিল এখানে তা চলে আসবে। আচ্ছা, পরবর্তীতে আপনাদেরকে এখন শেখাবো নতুন আইটেম ইনসার্ট করা, ডিলিট করা, কাট করা। আমি ধরে নিলাম 4th ফ্লোর 6th ফ্লোরের পরে 7th ফ্লোর আপনার নতুন একটা আইটেম অ্যাড করতে হবে। জাস্ট এই আইটেমটুকু সিলেক্ট করবেন, অর্থাৎ নতুন একটা আইটেম ইনসার্ট করবেন। আপনি ইনসার্ট করার জন্য ইনসার্টার আই থেকে কন্ট্রোল শিফট আই চাপবেন। তার আগে আপনি অবশ্যই দেখে নেবেন আপনি কোথায় ইনসার্ট করাতে চান। আপনি ইনসার্ট করাতে চান 452 নম্বর রো এর উপরে, কাজেই কন্ট্রোল শিফট আই, এখানে ইনসার্ট লোকেশন রো নাম্বার বলা আছে, এটি 3-এর চেয়ে বড় হইতে হবে, তা না হলে বিওকিউ ঠিক মতো প্রস্তুত হবে না। তো আপনি প্রবেশ করাতে চাইছিলেন 452-র উপরে, কাজে এখানে আপনি 452 এন্টার দেবেন। আপনি দেখেন এই 6th ফ্লোর এই আইটেমটা ছিল, আর আপনি নতুন এখন এই আইটেমটা ইনসার্ট করলেন। এটা
আমি যখন 452 ইনপুট দিলাম, নর্মালি আপনাদের কাছে একটা উইন্ডো চলে আসবে, আপনারা সেই উইন্ডোতে ক্যান্সেল বাটনে ক্লিক করবেন। তো এটা যদি জি হয়, আমার এটা হবে এইচ। এবং শিডিউল রেফারেন্স আপনি লিঙ্ক করে দিতে পারেন, এটা ইকুয়ালস টু, অর্থাৎ রেফারেন্সটাও আপনি লিঙ্ক করে দিতে পারেন। এটা 6th ফ্লোর ছিল, আপনি জাস্ট 7th ফ্লোর দিয়ে দেন। দেখেন আগের রেট ছিল 683 টাকা, 683 টাকা পার স্কোয়ার মিটার ছিল, এখন দেখেন কত হয়, 744 টাকা পার স্কোয়ার মিটার। এখন বলা আছে 10 ইঞ্চি ওয়াল আরএফটি বিএফ ফ্রম 6 সি। আপনি যদি মনে করেন এটা পূর্বের আরএফটি হবে, জাস্ট পূর্বের আরএফটিটা দেখিয়ে দেন, এখানে সকল ভ্যালু চলে আসবে। আপনার এই আইটেমটা আসলে আসলে প্রয়োজন নাই আমার এই এস্টিমেট, তো এই আইটেমটা আমাকে ডিলিট করতে হবে। আমি এইভাবে সিলেক্ট করতে পারি, বা এইভাবে, অর্থাৎ সম্পূর্ণ রো সিলেক্ট করতে পারি, বা এই 7th ফ্লোর থেকে টাকার রোটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডি। আপনি নর্মালি যদি ডিলিট করতে যান, ডিলিট করতে দিবে না, আপনি নর্মালি ভিতরের রোটাকে ডিলিট করতে পারবেন, বাট এই রোটাকেও ডিলিট করতে পারবেন না, কারণ এখানে প্রটেক্টেড সেল আছে, এখানে এই ঘরটা প্রটেক্টেড, এখানে এই ঘরটা প্রটেক্টেড, সম্পূর্ণ এভাবে করতে পারবেন না। এটা করার জন্য আপনাকে চাপতে হবে কন্ট্রোল শিফট ডি, দিলেই ডিলিট হয়ে যাবে। এখন আমি ধরে নেই আপনার বিভিন্ন সময় প্রয়োজন হবে এই আইটেমটাকে এই 5th ফ্লোরের উপরে ওঠানো, অর্থাৎ আপনি কাট করে 5th ফ্লোরের উপরে কাট ইনসার্ট সেল এইভাবে করতে পারেন, কিন্তু এটা প্রটেক্টেড সেটা এটা এইভাবে করতে পারবেন না, কারণ এখানে প্রটেক্টেড সেল আছে দুইটা, এই 449 নম্বর রো বরাবর আছে আর 451 নম্বর রো বরাবর আছে। তো এটা করার জন্য আপনি কাট করবেন, নর্মালি করেন কন্ট্রোল এক্স দিয়ে, এখন করবেন কন্ট্রোল শিফট এক্স দিয়ে, কথা একই। আপনি 5th এখানে লোকেশন ইনসার্ট করতে বলতেছে, আপনি 5th ফ্লোরের উপরে ইনসার্ট করবেন, তার মানে 446 এর উপরে। তো আপনি দেন 446 এর উপরে, এটা কাট হয়ে গেছে। এখানে 4th ফ্লোর, 6th ফ্লোর, 5th ফ্লোর, আসলে আপনার প্রয়োজন এটা 5th ফ্লোরের নিচেই থাকবে এবং 452 উপরেই থাকবে। কন্ট্রোল শিফট এক্স আমি আবার দিলাম, 452 উপরেই থাকবে। তো আপনারা কিভাবে কাট, ডিলিট এবং আইটেম ইনসার্ট করতে হয়, এখন আমি চলে যাব কিভাবে বিওকিউ প্রস্তুত করতে পারেন। বিওকিউ প্রস্তুতের জন্য আপনারা করেসপন্ডিং শিটে আসবেন, করেসপন্ডিং শিটে যেই কমান্ড লেখা আছে সেই কমান্ডটা চাপ দেবেন, তাহলে বিওকিউ প্রস্তুত হয়ে যাবে। যেমন বিওকিউ এলটিএম শিটে আসবেন, কন্ট্রোল টি চাপ দেবেন, আমার বিওকিউ প্রস্তুত হয়ে গেছে। এইখানে আপনি বিওকিউর শেষ আইটেমটাই আসবেন, শেষ আইটেমের শেষে আমার ফাইনাল অ্যামাউন্ট দেখাচ্ছে 9,48,230,230.692। আপনি দেখেন এখানে এস্টিমেট শিটে কি দেখাচ্ছে আপনাকে 0.692, অর্থাৎ শতভাগ মিলে গেছে, তার মানে আপনার সবকিছুই ওকে আছে। বিওকিউ ওটিএম এর জন্য একইভাবে চাপবেন, সিএস এর জন্য জাস্ট কন্ট্রোল টি চাপবেন। আমি বিওকিউ ইজিপি এলটিএম এই শিটে দেখাই, বলে নেই ইজিপি পদ্ধতিতে যে কোনো দরপত্র আহ্বানের যে কোনো বিওকিউ প্রস্তুতের জন্য আপনি এই শিটে এসে বিওকিউ ইজিপি এলটিএম এই শিটে এসে কন্ট্রোল ই চাপবেন।
আপনার BOQ প্রস্তুত হয়ে গেছে। এখন এই BOQটা সম্পূর্ণ BOQ সিলেক্ট করলাম। সম্পূর্ণ BOQ সিলেক্ট করলাম এবং কপি করলাম Ctrl+C। নতুন একটি এক্সেল ফাইল খুলব। এইখানে Ctrl+V এবং এই সাথে এই ড্রপ ডাউন লিস্টের থেকে পেস্ট ভ্যালু পেস্ট করে দেব। এরপর গ্রুপ, যদি আপনার মনে করি গ্রুপ এ মানে পার্ট এ আছে আইটেম কোড দিয়ে দিলাম, নট অ্যাপ্লিকেবল। অনেকেই Zillur আইটেম দিয়ে দেয়, আমি এটার পক্ষপাতি না, তো এটাকে ডাবল ক্লিক করব। আমার একদম নিচ পর্যন্ত চলে এসেছে। Ctrl+S, ফাইল সেভ এস, দিস পিসি আমি ডেস্কটপে সেভ করব। CSV কমা ডেলিমিটেড বুক 2 নামে সেভ করলাম। সেভ, ওয়ার্নিং মেসেজ দেখাবে সবগুলোই। এস চাপবো। এরপর যদি LTM পদ্ধতিতে ইজিপির টেন্ডার হয় তাহলে এইটাই আমি এটা Ctrl+S চাপলাম। যদি LTM পদ্ধতিতে টেন্ডার হয় তাহলে আমি এই ফাইলটাই আপলোড করতে পারবো। আর যদি OTM পদ্ধতিতে টেন্ডার হয় এটার জন্য আমাকে ইউনিট রেটের কলামটা ডিলিট করে দিতে হবে। জাস্ট আমি ডিলিট করে দিলাম Ctrl+S। এখন এই Ctrl+S দিলাম, এটাকে ক্লোজ দিলাম, এটা শেষ। এখন ডেস্কটপে সেভ করেছিলাম book2.csv নামে। এই হচ্ছে আমার এই CSV ফাইল, এটা আমার ইজিপি সিস্টেমে আপলোড হবে শিওর, শতভাগ গ্যারান্টেড। আপনাদেরকে আরেকটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে অ্যানালাইসিস আইটেম আপনারা কিভাবে ইনসার্ট করবেন। অ্যানালাইসিস আইটেম ইনসার্টের জন্য অ্যানালাইসিস শিটে আসবেন। এইখানে কলাম এ বি থেকে কলাম এ ই আর রো হচ্ছে 50 পর্যন্ত আপনি, অর্থাৎ 3 নম্বর থেকে 50 নম্বর 47টা আইটেম অ্যানালাইসিস আইটেম হিসেবে ইনসার্ট করাতে পারবেন। এখানে একটা কোড নাম্বার আপনাকে দিতে হবে, একটা আইটেমের পরিচয়, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। এরপর বর্ণনা আপনি ইচ্ছা মতো টাইপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইউনিট আপনি ইচ্ছা মতো দিতে পারবেন এবং টাকাও আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। জাস্ট এই টেবিলটা ফিল আপ করেন। এখানে যে কোড নাম্বার আপনি প্রদান করেছেন এস্টিমেট শিটে এসে, যেমন এস্টিমেট শিটে এসে আপনি এই কোড নাম্বারটাই প্রদান করবেন। এস্টিমেট শিট অ্যানালাইসিস A-AR-1, এটা ছিল ইউপিভিসি প্লাস্টিক ডোর ফ্রেম। আমি যদি দিই A-AR-1, দ্যাট মিনস আমার সব কিছুই চলে এসেছে। ইউপিভিসি প্লাস্টিক ডোর অর উইন্ডো ফ্রেম, 539 টাকা রানিং মিটার, 539 টাকা প্রতি রানিং মিটার। এখানে যদি আপনি ভ্যালু চেঞ্জ করে দেন, সে 540 টাকা দিলাম, এইখানেও আমার চলে আসবে 540 টাকা রানিং মিটার। ঠিক আছে, আমি Ctrl+Z দিচ্ছি, Ctrl+S দিলাম। সম্মানিত দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্যতম হলেও উপকারে আসবে। আর কোনো সমস্যা হলে ইউজার ম্যানুয়ালে আমার মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস দেয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল, শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।